হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বাথরুম থেকে অনুষ্ঠান। সো ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। আমরা আজকে ওয়ান অফ মাই ফেভারিট এবং স্বপ্নের জায়গায় যাচ্ছি। সো কোথায় যাচ্ছি সেটা আপনাদেরকে একটু পরে বলবো, দেখাবো, জানাবো। সো লেটস গেট স্টার্টেড দিস ব্লগ। আমি কী করি, ঘুরি ফিরি, খাই দাই, সব কিছুই এই ব্লগে থাকবে। সো ইয়া, সারপ্রাইজ হচ্ছে আমরা কোথায় যাচ্ছি এটা একটু পরে আপনারা জানতে পারবেন। রাইট নাও আমি আছি নিউ দিল্লিতে। So we are at Delhi airport. So right now আমরা হচ্ছে ফ্লাইটের জন্য ওয়েট করতেছি। যখন যাব তখনই দেখাবো আপনাদেরকে কোথায় যাচ্ছি, বিকজ দিস প্লেস gonna be so beautiful. I am literally so excited. Guys, we are in Kashmir, one of my dream place, যেখানে আসার জন্য আমার অনেক দিনের ইচ্ছা ছিল। লুক অ্যাট দ্য ভিউ। এটা হচ্ছে আমাদের মানে যেই হোটেল বা গেস্ট হাউসে আমরা আছি সেইখানের ভিউ। আমি পাগল হয়ে যাচ্ছি। মানে আমার অনেক দিনের স্বপ্ন ছিল কাশ্মীরে আসার, ফাইনালি স্বপ্ন পূরণ। মানে সকালের ভিউ যদি এরকম হয় তো প্রতিদিনই আপনার মন ভালো থাকবে, লিটারেলি। অ্যান্ড দিস ইজ দ্য কটেজ যেখানে আমরা থাকতেছি আর কি। দিস ইজ দ্য ব্রেকফাস্ট। ও দর্শকবৃন্দ, খাওয়া দাওয়া করে আমি এখন দোলনা চড়ছি। আর আমি সেম কালকে টি শার্ট পরে এসেছি। সরি অ্যাবাউট দ্যাট। মানে আমার মনে হচ্ছে আমি চিরজীবন এখানে থেকে যেতে পারবো। মানে আমার ঘুম থেকে উঠার পরে কখনোই মেজাজ এত ভালো থাকে না। বাট দিস প্লেস ইজ লাইক সো 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 ফ্রিকিং নাইস অ্যান্ড বিউটিফুল। ফাইনালি আমরা কাশ্মীরে বেড়ানোর জন্য বের হয়ে গেছি। লুক at the view, like so beautiful. ये बेता वैली है राइट साइड। So right now আমরা আছি চন্দনওয়ারি একটা জায়গায়, দেখতেই পাচ্ছেন। মনে হচ্ছে আমি একেবারে সুইজারল্যান্ডে চলে আসছি। সো বিউটিফুল প্লেস। সো দর্শকবৃন্দ দেখতেই পাচ্ছেন কত 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 সুন্দর জায়গা। মানে আই ক্যানট টেক মাই আইজ অফ। বলবো যে যারাই হচ্ছে ইন্ডিয়ায় এসেছেন একটু টাকা খরচ করে, একটু টাকা জমায়, ডেফিনেটলি ভিজিট কাশ্মীর। ইটস ওয়ার্থ অফ ভিজিটিং। আমি বলবো যে সুইজারল্যান্ডে যদি যাওয়ার টাকা না থাকে। তো দর্শকবৃন্দ, অবশ্যই সানস্ক্রিন লাগাতে ভুলবেন না যখন আপনারা কাশ্মীরে আসবেন। এবং যদি সানস্ক্রিন মনে হয় 2 ঘন্টা 3 ঘন্টা পার হয়ে গেছে, এরকম চুল দিয়ে ঢেকে রাখবেন। ইয়া, তো রাইট নাও আমি আছি বেতা ভ্যালিতে। এখানে বেতা মুভির শুটিং হয়েছিল। খুবই সুন্দর একটা পার্ক। এখানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এখানে অত্যাধিক বেশি রোদ। সেরকম গরম নাই, কিন্তু অনেক অনেক বেশি রোদ। সো মেক শিওর আপনি সানস্ক্রিন লাগায় আসবেন। সো দর্শক দেখতেই পাচ্ছেন খুবই 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 সুন্দর জায়গা, খুবই সুন্দর। পরে আমার কাছে মনে হয়েছে উই আর সো আনলাকি, কারণ এখানকার মানুষ চাইলেই এখানে চলে আসতে পারে, পিকনিক করতে পারে, হ্যাং আউট করতে পারে। আমাদের ঢাকা শহরে এরকম কিছুই নাই। ইয়া, খুবই সুন্দর জায়গা, খুবই কাম অ্যান্ড পিসফুল ভাইব। অ্যাজ অলওয়েজ আমি 4 ঘন্টা যাবত রুমে শুয়ে রয়েছি, বিকজ
আমি খুবই অলস এবং টায়ার্ড। সো দর্শক বৃন্দ, দিস ইজ দ্য অ্যানাদার ডে, অ্যানাদার মর্নিং। আর আমার একটু ঠান্ডা লেগে গেছে। কালকে রাত্রে আর কিছুই করা হয়নি, এসে আমি শুয়ে থাকতে থাকতে ঘুমায় গেছিলাম। এখন সকাল 8টা বাজে। সো লেট মি শো ইউ যে আমাদের গেস্ট হাউসটা কত সুন্দর। আপনারা যারা মনে করেন যে কাশ্মীর ভ্রমণ ইজ লাইক সো ফ্রিকিং এক্সপেন্সিভ, আমিও মনে করতাম। আসলে গাড়ি ভাড়া ছাড়া কোনো কিছুই তেমন একটা বেশি এক্সপেন্সিভ নেই। এই কটেজের ভাড়া অনলি 1500 টাকা পার রুম পার ডে উইথ ব্রেকফাস্ট। আপনারা যখনই কাশ্মীরের পেহেলগামে আসবেন, রাইট নাম পেহেলগামে আছি, এরকম দৃশ্য দেখতে পারবেন। হঠাৎ হঠাৎ ঘোরা, চারপাশ দিয়ে গাছপালা, সবুজ অরণ্য। তো দর্শকবৃন্দ, আমি এখন অ্যাপেল গার্ডেনে চলে আসছি। আপনাদেরকে অ্যাপেল গার্ডেনটা একটু দেখাবো, খুবই সুন্দর চুলের অবস্থা। সো লেটস গো, চলুন দেখি অ্যাপেল গার্ডেন কেমন। তো দর্শকবৃন্দ, দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে অ্যাপেল ট্রি। আমি এর আগেও দেখছি, খুবই সুন্দর লাগছে দেখতে। এটা হচ্ছে পিচ ট্রি, আমরা এখন পিচ খাবো। এটা হচ্ছে পিচ ট্রি, আমরা এখন পিচ পেড়ে পিচ খাবো। তো দর্শকবৃন্দ, আপেল গাছ থেকে আপেল পেড়ে খাচ্ছি। অস্বাভাবিক ক্রাঞ্চি, অস্বাভাবিক মিষ্টি, খুবই খুবই একটা অন্যরকম এক্সপিরিয়েন্স ফর বাংলাদেশি পিপল, আই গেস। তো দর্শকবৃন্দ, আমরা হচ্ছে শ্রীনগরে হোটেলে চলে আসছি। দিস হোটেল ইজ সো 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 বিউটিফুল। আপনাদেরকে একটু দেখ, এটা হচ্ছে হোটেলের বাইরেটা, রুমটা আমি একটু পরে দেখাচ্ছি। দিস হোটেল নাম হচ্ছে হোটেল ব্রাউন প্যালেস। রুমের ভাড়া অনলি 2000 টাকা। অনেক বড় রুম, খুবই সুন্দর একটা হোটেল, খোলামেলা পরিবেশে।